এখন আমি আলোচনা করব ভূত চতুর্দশী নিয়ে। এই ভূত চতুর্দশীর দিনে আমরা শুনে থাকি যে 14 শাক ভক্ষণ, 14 প্রদীপ জ্বালানো। এছাড়া এই ভূত চতুর্দশীকে নাকি নরক চতুর্দশীও বলা হয়। তো কেন বলা হয় চলুন সেটাই জেনে নিই। এই যে দীপাবলি 5 দিনব্যাপী উৎসব হয়, এর মধ্যে দ্বিতীয় দিনই হলো ভূত চতুর্দশী। এটা হচ্ছে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে পালন করা হয়। এবার ভূত চতুর্দশীকে কেন নরক চতুর্দশী বলা হয় চলুন জেনে নিই। এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামা এবং কালী দেবী মিলে অত্যাচারী অসুর নরকাসুরকে বধ করেন এবং 16,000 অপহৃতা নারীকে মুক্ত করেন। এটা অশুভ শক্তির প্রতি শুভ শক্তির জয়। তাই এই নরক চতুর্দশী যে বলা হয় যে এইটা, তো এর একটা রীতি আছে যে এই দিন সূর্যোদয়ের আগে সুগন্ধি তেল মেখে স্নান করার রীতি আছে। বিশ্বাস করা হয় এ থেকে মানুষ নরক যন্ত্রণা থেকে মুক্তি পায়। এছাড়া এই দিনটিকে ভূত চতুর্দশীর দিনটিকে ছোট দিওয়ালিও বলা হয়। আর কি হয়, আর আমাদের বাংলায় আমাদের মূলত এই ভারতে যে বিশ্বাস করা হয় যে দেবী কালী চামুণ্ডা রূপে 14 জন সঙ্গী বা ভূত প্রেত নিয়ে ভক্তের বাড়িতে আসেন অশুভ শক্তিকে বিনাশ করতে। সেই জন্যে কী করা হয় না 14 শাক ভক্ষণ করা হয়। এই দিনে 14 প্রকারের শাক পাতা ভক্ষণ করার রীতি আছে, যার ফলে কী হয় আমাদের শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে বলে মনে করা হয়। আর 14 প্রদীপ কেন জ্বালানো হয় না সন্ধ্যাবেলায় ঘরের আনাচে কানাচে, বিশেষ করে কলসি জলের পাত্রের কাছে 14টি প্রদীপ জ্বালানো হয়। এই প্রদীপগুলির মূল উদ্দেশ্য হচ্ছে পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করা। মানে এই প্রদীপগুলো আমাদের যারা পূর্বপুরুষরা আছে তারা যাতে মুক্তি লাভ করে সেই জন্য এই 14টা প্রদীপ জ্বালানো হয়। আর এই দিনে কি করা যাবে, এই দিনে আপনারা 2টো মন্ত্র পাঠ করতে পারেন। এক হচ্ছে কালী মন্ত্রের যে বীজ মন্ত্র সেটা পাঠ করতে পারেন, আর হচ্ছে যে প্রদীপ জ্বালানোর উদ্দেশ্যে যে মন্ত্রটি আমি আগে পাঠ করেছি সেটাও পাঠ করতে পারেন।